দুর্বল ব্যাংকগুলোর গ্রাহকটা এক ধরনের আস্থাহীনতা তৈরি হয়েছে আসলে, মানে সে থেকে আসলে উত্তরণের যে উদ্যোগগুলো নেওয়া হচ্ছে বাংলাদেশ ব্যাংক থেকে, মানে সেটা পর্যাপ্ত কিনা বা আসলে আপনাদের অভিজ্ঞতাটা কি এখন? ধন্যবাদ। আমরা প্রথমে যে কথাটা বলবো সেটা হচ্ছে যে একটা পরিবর্তন তো আসছে, এটা একটা রিয়েলিটি। তাহলে এখন এই চেঞ্জের সঙ্গে মানুষের ব্যাংকের প্রতি যে কিছু কিছু ব্যাংকের প্রতি আস্থা নষ্ট হয়ে গেল, এটা রেসপন্সটা নেগেটিভলি হয়েছে। পরিবর্তনটা আসছে, সাইকিটার কোনো পরিবর্তন আসে নাই। এটা একটা গ্রুপের হাতে ছিল, একটা পরিবারের হাতে ছিল, এটা পরিবর্তন হয়ে এখন ইন্ডিপেন্ডেন্ট এবং প্রুডেন্ট লোকদের হাতে একটা দায়িত্বভার দেওয়া হয়েছে। তারা কিন্তু ওই তাদের অনাচার, অনিয়ম এবং লুটপাটের এটাকেই ইনহেরিট করে আজকে এই বোর্ডটা আসছে। কিন্তু আমাদের সাইকিটা চেঞ্জ হয় নাই, যে তাদের শেয়ারগুলো ফ্রিজ করা হচ্ছে, এটা আর ওই ব্র্যান্ডিংয়ে নাই, এটা স্বনামে, যেই ব্যাংক যেই নামে সেই নামেই এটার ব্র্যান্ডিং। আগে একটা ভিন্ন নামে ডাকা হতো এদেরকে, অমুকের ব্যাংক অমুকের ব্যাংক। এখন তো সেই জিনিসটা এখনও এই আস্থার জায়গাটা ক্লিয়ার হয়নি। মানুষ এখনও ওগুলাকে ওই রকমই মনে করতেছে, ওই লুটপাট করে নিয়ে গেছেন, কিছু নাই এরকমই মনে করতেছেন। একটা ব্যাংক বা একটা ব্যাংকিং সেক্টর ইকোনমিতে যে রোলগুলো প্লে করে, এই ব্যাংকগুলো তো তাই করছিল এবং সেই জন্যই লাইসেন্স প্রাপ্ত হয়েছে। কিন্তু কিছু দুর্বৃত্তর হাতে পড়ে এটার এই যে এখন দশা যা এখন বেরোচ্ছে, যেটা রেজাউল সাহেব বললেন যে এখন আসলে তথ্য খুবই বেরোচ্ছে, এভরিডেই বেরোচ্ছে। আর ব্যাংক এত সেন্সিটিভ ব্যাপার হয়ে গেছে, এখন রিজার্ভ এত সেন্সিটিভ হয়ে গেছে, প্রতিদিন রিজার্ভের খবর, ব্যাংকের খবর বের হওয়া ছাড়া মনে হয় জানা এই পত্রিকা বেরই করা যাবে না। আমি সেটা বলছি এই জন্য যে ইম্প্যাক্টটা, এই যে চেঞ্জের ইম্প্যাক্টটা একটা নেগেটিভ অবস্থা থেকে এখনও পজিটিভের দিকে আসতে পারে নাই। ব্যাংকের কাউন্টারে এখনও ভিড়, এই ব্যাংকগুলোর কাউন্টারে। এইভাবেই ফিরানোর জন্য বাংলাদেশ ব্যাংক যে চেষ্টাটা করছে, আপনি যেটা বললেন, সেই উদ্যোগটা সফল হতে যদি ফার্স্ট উইকের মধ্যে বোর্ড চেঞ্জ হওয়ার প্রথম সপ্তাহের মধ্যে একটা থোক বড় অ্যামাউন্ট দেওয়া যেত, তাইলে তখন যতটা ইজিয়ার ছিল। এটা এই এখনকার সিস্টেমে দেওয়ার কারণে একটু ডিলেড হয়েছে। ওই ডিলেড হওয়ার কারণে মানুষ প্রথম দিন পায় নাই, পরের সপ্তাহে পায় নাই, কিন্তু তারপরে যখন পায় নাই তখন মানুষ কিন্তু আস্থা আসলেই নষ্ট হয়ে গেছে। তখন হলে 2 দিন 3 দিন যদি একটা অ্যামাউন্ট তারা পাইতো, তাহলে 14 দিন তারা নাও আসতে পারতো অথবা প্রয়োজন নাও থাকতে পারতো। এখন ওই জায়গাটাতে আমাদের মিসম্যানেজমেন্টটা হয়েছে। আমরা সবসময় বলার চেষ্টা করছি বাংলাদেশ ব্যাংক যা করছে ভালো, কিন্তু ওই সপ্তাহে যে ব্যাংকগুলো খুব দ্রুত, কিন্তু 1-1.5 সপ্তাহের মধ্যে কিন্তু 8-10টা ব্যাংক চেঞ্জ করা হচ্ছে। 5-6 হাজার কোটি টাকা হলে কিন্তু এই ব্যাংক হয়তো তাদের কাউন্টারটা সামলাতে পারতো। এখন সেই পরিমাণ টাকা দিয়েও এখন আবার দেওয়ার জন্য আহ্বান জানাতে হচ্ছে। তো যাই হোক, আমরা সিস্টেমটা ঠিক আছে, আমরাও ব্যাংকগুলো থেকে রেসপন্ড পাচ্ছি। 2-4টা ব্যাংক হয়তো একটু ডিলে করছে বা দেখে শুনে দিচ্ছে, কিন্তু বাংলাদেশ ব্যাংকের গ্যারান্টিকে তো না মানার, অবিশ্বাস করার, এটা একটা ডিসরিগার্ড। বাংলাদেশ ব্যাংক বলছে আমরা গ্যারান্টি দিচ্ছি, ওরা না দিলে আমরা দেবো। দ্যাট ইজ ট্রু, একটা এগ্রিমেন্ট সই হচ্ছে। তো সেই জায়গায় আমার মনে হয় অ্যাজ এ সেক্টর বড় ভালো লিকুইড ব্যাংকগুলো দ্রুত এগুলো আগানোর জন্য আমার মনে হয় নিজেরাই অফার করা উচিত যে আমরা অমুক ব্যাংকে এরকম করে টাকা দেব। এই সমন্বিত উদ্যোগটা কিন্তু ব্যাংকারের মধ্যে দেখা যায় নাই, ব্যাংকারদের মধ্যে দেখা যায় নাই। বিএবি যে বাংলা অ্যাসোসিয়েশন অফ ব্যাংকস, সেটাও কিন্তু একটা সমন্বিত প্রচেষ্টা তার সেক্টরকে বাঁচানোর জন্য। এখন যিনি ব্যব চালান, ওনার কিছু ব্যাংক খারাপ, কিছু ব্যাংক হলুদ, কিছু ব্যাংক লাল, এটাকে কি উনি এনজয় করেন? ভালো ব্যাংক, হ্যাঁ কিছু ব্যাংক ভালো আছে, অবশ্যই ভালো আছে, 30টা ব্যাংক ভালো আছে বা আরও বেশি ভালো আছে। তো তাহলে বাকিগুলোকে ভালো করার জন্য তো এখনই সময় সেক্টরের জন্য কাজ করার। বাংলাদেশ ব্যাংক এক উদ্যোগে গিয়েছেন, সেই উদ্যোগের সঙ্গে যদি সব ব্যাংক সহমর্মী সহযোগিতার ভাব নিয়ে আগায়, আমার মনে হয় এটা এখনও অতি দ্রুত আগামী সপ্তাহের মধ্যে যদি বাকি কিছু টাকা ব্যাংকগুলো পেয়ে যায়, আমার মনে হয় পরের সপ্তাহ থেকে অ্যাটলিস্ট এই আতঙ্কটা থামবে না। ব্যাংক এখানে আছে, আমরা আমাদের দরকার ছাড়া তুলব না। এই যে একটা বিবৃতি গত 3-4 দিন আগে বাংলাদেশ ব্যাংক দিল যে প্রয়োজন ছাড়া কেউ ব্যাংকে টাকা তুলতে যাবেন না, এটা তো প্রথম সপ্তাহে দেওয়া উচিত ছিল। আমি বলছি এই যে টাইম ল্যাগটা, এটা আমার মনে একটু ডেন্ট হয়েছে। এটা আমার মনে
এখনও সুযোগ আছে এই 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 জিনিসটা ব্যাংকিং সেক্টর টোটালিটি কাজ করলে, আর বাংলাদেশ ব্যাংক তো সুপারভাইজ করছে নাই। সেক্ষেত্রে আমি আশাবাদী বাংলাদেশ ব্যাংক মানে যেই পন্থায় আসছে টাকা ছাপাবে না বা এই ইন্টার ব্যাংক বা যে গ্যারান্টির কথা আপনি বললেন, মানে এই পদক্ষেপগুলো আসলে মানে কাজ করছে কিনা, মানে এখন পর্যন্ত কি দেখছেন আসলে? ব্যাংকগুলোর যেই 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 জায়গা থেকে টাকা পাচ্ছেন ওই ব্যাংকগুলো কিন্তু কিছু টাকা পাইছেন। তো এটা ওনারা ইনফ্লেশনের কথা বলেন, আমি এটাকে ইনফ্লেশনের জন্য একটা কারণ মনে করি। ইনফ্লেশন আমাদের দেশে অনেক কারণ আছে, হয়তো আলোচনায় আসবে। ইনফ্লেশন শুধু মানি সাপ্লাই এটা একটা কারণ, অ্যামং দি লট অফ রিজনস। অনেক আমাদের তো অনেক সময় সাপ্লাই চেনের প্রাইসের, ইন্টারন্যাশনাল প্রাইসের অনেক কিছু আছে। তো সেই যে ক্ষেত্রে মানি সাপ্লাইটা ঠিক রাখা সেন্ট্রাল ব্যাংকের কাজ, কিন্তু এটা ইনফ্লেশনকে এত বড় একটা ইকোনমিতে 5,000 10,000 কোটি টাকা বাংলাদেশ ব্যাংক থেকে দিলে এটা খুব যে ইম্প্যাক্ট হবে সেটা, কারণ অন্য কোনো সোর্স থেকে তো টাকাটা দেওয়া হচ্ছে না। আমরা ইন্স্যুরেন্স প্রিমিয়াম থেকে দেওয়ার কথা হচ্ছে, সেখানে বলছি ব্যাংক দেউলিয়া না হইলে দেওয়া যাবে না। ঠিক আছে, আইন তাই আছে। এখন তো আইনের বাইরে আউট অফ দি বক্স অনেক কিছুই হচ্ছে, চিন্তাটা করা যেত, তাহলে ওখানে অনেক টাকা জমা আছে। আমাদের আরও অনেক অনেক জায়গায় অনেক ফান্ড রিজার্ভ করা আছে, রিফাইন্যান্স প্রিফাইন্যান্সের কিছু ফান্ড আছে, সেখান থেকে একটু বেশি আকারে দেওয়া চিন্তা করা যেত। টাকাটার অনেক জায়গা থেকেই দেওয়া যেত, সেটা না করে ওই সিস্টেম থেকে নেওয়ার কারণে এই ভালো ব্যাংক খারাপ ব্যাংক এরকম একটা সিচুয়েশন দাঁড়িয়ে গেছে, যেটা ব্যাংকিং কমিউনিটি অ্যাজ এ হোল সমন্বিতভাবে কাজ করে।